নির্বাচনী প্রচার প্রচারণার আরো খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, ফেনীতে আতিয়ার সজল এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। মেঘ, ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী যিনি রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনি কিন্তু যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড়ে কিন্তু তিনি গণসংযোগ শুরু করেছেন। আমরা দেখছি যে মূলত কাকরাইল মোড়ের যে গলিটি রয়েছে ব্যাটারি গলি, সেই ব্যাটারি গলিতে আমরা দেখছি যে তিনি মূলত গণসংযোগ করছেন এবং আমরা দেখছি যে প্রথমেই তিনি কাকরাইলের যে চার্চ রয়েছে সেই চার্চে তিনি প্রথমে একটি মতবিনিময় সভা করেন এবং মতবিনিময় সভার পরে এখন যে কাকরাইলের ব্যাটারি গলি রয়েছে সেই ব্যাটারি গলিতে তিনি এখন মূলত গণসংযোগ করছেন এবং এখানকার যে সকল ভোটাররা রয়েছে ভোটারদের সাথে কথা বলছেন। আমরা দেখছি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আমরা কিন্তু দেখছি নির্বাচনের প্রচার প্রচারণার উত্তাপ কিন্তু ততটাই কিন্তু বাড়ছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে উনি কিন্তু এখানে যে সকল ভোটাররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু হাত দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং পাশাপাশি শুধুমাত্র হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন না, পাশাপাশি তিনি হচ্ছে এখানে যে ভোটারদেরকে লিফলেট কিন্তু দিচ্ছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে প্রচার প্রচারণা কিন্তু এখন পর্যন্ত এই যে কাকরাইল চার্চ রয়েছে সেই চার্চের পর এখন তিনি মূলত ব্যাটারি গলিতে তিনি গণসংযোগ করছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে যে সমর্থকরা রয়েছে দলের, সেই সমর্থকদের সঙ্গে নিয়ে মূলত তিনি এলাকার বিভিন্ন অলিগলি কিন্তু চষে বেড়াচ্ছেন। আমরা দেখছি যে এই ব্যাটারি গলি যেটি রয়েছে ব্যাটারি গলিতে ভোটারদের একে তো তিনি লিফলেট দিচ্ছেন এবং অন্যদিকে তিনি প্রচার প্রচারণাও কিন্তু করছেন। অর্থাৎ বলা চলে যে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা উত্তাপ কিন্তু ততটাই বাড়ছে। আমরা তো জানাচ্ছিলাম এখন রাজধানীর প্রচার প্রচারণা খবর। আমরা একটু রাজধানীর বাইরে যেতে চাই, ফেনীতে আমার আরেক সহকর্মী আছেন সজল, আমরা একটু তার কাছে যেতে চাই সেখানকার প্রচার প্রচারণার খবর জানতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ফেনীর ৩টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও তাদের প্রচারণায় ততটা জোর দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফেনীর ৩ নম্বর সংসদীয় আসন দাগনভূঞা এবং সোনাগাজীর যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু, তিনি কিন্তু একটি গণমিছিলে অংশ নিয়েছেন এবং সেই গণমিছিল শেষে তার নেতাকর্মীরা এখন এখানে একটি পথসভায় বক্তব্য দিচ্ছেন এবং তার যে সমর্থকরা রয়েছে তারা আমরা দেখেছি বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছিলেন এই জনসভা স্থলটি বা তার পথসভা স্থলটি। এবং তারা যেটা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে থেকে তারা তাদের যে মনোনীত প্রার্থী রয়েছে বিএনপির আব্দুল আল মিন্টু, তাকে বিপুল ভোটে সংসদে তারা পাঠাতে চান এবং এখানে তার মূল প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন জামাত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক, তিনিও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন, তার সমর্থকরাও থেমে নেই। সব মিলেই কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে এই আসনের প্রার্থীরা কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাকে যদি বলে এই আসনটিতে প্রায় ৫ লাখের অধিক ভোটার রয়েছে এবং ১৬১ কেন্দ্রে এই সকল ভোটারেরা আগামী ১২ই ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের যে পছন্দের প্রার্থী তাকে নির্বাচিত করবেন। এবং সব মিলে আমরা দেখছি যে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন এই আসনটিতেও ৮ জন প্রার্থী রয়েছেন, জামাত বিএনপি সহ বিভিন্ন প্রার্থীরা, এরা কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে দিচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস। তবে এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু খুব হিসাব নিকেশ করেই আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবেন। যাদেরকে দিয়ে এসব অঞ্চলের সত্যিকারের উন্নয়ন ঘটবে তাদেরকেই বেছে নেবে। আমরা চলে যাব ঠাকুরগাঁয়ে, সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানতে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। দানারহাট এলাকায় একটি নির্বাচনী জনসভায়, এই নির্বাচনী জনসভাটা হচ্ছে একটি মাদ্রাসা মাঠে। এখানে হেভিওয়েট প্রার্থী যিনি রয়েছেন তিনি আছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন এবং ঠাকুরগাঁও ১ আসনের যেই প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা কিন্তু এরই মধ্যে জমে উঠেছে। আমরা লক্ষ্য করছি সভা সমাবেশ থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন এবং গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা এবং তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এটিও আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের যে ১ আসনের প্রার্থী দেলোয়ার হোসেন তিনি নানা
প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের এবং তিনি ভোট প্রত্যাশা করছেন যে এবারের নির্বাচনে বিপুল ভোটে এই দাঁড়িপাল্লায় নির্বাচিত হবে, এমনটি কিন্তু তিনি বলছেন। পাশাপাশি এটি আমরা লক্ষ্য করছি যে 11 দলীয় তাদের যে জোট, সেই জোটের সাথে একাত্মতা প্রকাশ করেছে বলে জোটের যে অন্যান্য নেতাকর্মীরা তারাও কিন্তু এই নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন এবং বক্তব্য রাখছেন। আমরা বারবার দেখেছি এবং এটিও লক্ষ্য করছি যে দাঁড়িপাল্লার প্রতীকের যিনি প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি কিন্তু নির্যাতিত প্রার্থী, সেটি কিন্তু বারবার উল্লেখ করছেন জনসভায় এসে। কারণ এই আওয়ামী লীগের আমলে এই প্রার্থী কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই কথাগুলো কিন্তু বলছিলেন আমাদেরকে। আমরা এটিও জনসভায় জানতে পারছি যে ঠাকুরগাঁও 1 আসনের যিনি প্রার্থী রয়েছে তিনি কিন্তু বারবার একই কথা বলছেন যে বৈষম্য যেন আর না থাকে এবং ঠাকুরগাঁওয়ের আসনে যেন ভালো একটি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দাঁড়িপাল্লার যেই প্রতীক সেই প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে। এটি কিন্তু দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রত্যেকটি জনসভায় বলছেন এবং বোঝানোর চেষ্টা করছেন। তো এই ছিল ঠাকুরগাঁওর জনসভা থেকে সবশেষ। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুল এবং এর আগে ফেনী থেকে আতিয়ার সজল এবং তার আগে রাজধানী থেকে তানভীর হাসান বেগ আমাদেরকে প্রচারণার খবর জানাচ্ছিলেন।